Audio Jungle. আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তোমরা কিভাবে চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই খুব সহজে দোসা তৈরি করতে পারো, এবং এই দোসাটি তৈরি করার জন্য তোমাদেরকে স্পেশালভাবে কোনো সসও তৈরি করতে হবে না। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি তো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে দেবে। এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছো সেই পেজটি ফলো করে দেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল উপকরণে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে দু রকমের দোসা তৈরি করে দেখাবো। তাই এখানে আমার প্রথমে লাগবে 1 কাপের মতো ময়দা এবং 1 কাপের মতো সুজি। বন্ধুরা, আমি এখানে প্রথমে হাফ কাপ সুজি নিয়েছি, তারপরে আমি পরে এখানে আবার 2 চামচ সুজি অ্যাড করেছি। তাই তোমরাও এখানে 1 কাপের মতো সুজি নেবে। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়ো এবং চিমটি পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ। তোমরা কি পরিমাণ দোসা তৈরি করবে সেই অনুযায়ী তোমরা এখানে ময়দাটা এবং সুজিটা নিয়ে নেবে। আজকে আমাদের এই দোসাটি তৈরি করতে মূল উপকরণ হিসেবে এখানে ময়দা এবং সুজি লাগবে। এবারে আমরা শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে এখানে পানি দিয়ে একটা লিকুইড ডো তৈরি করে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু খেয়াল রাখবে ডোটা যেন খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন না হয়। এরপর আমরা চলে যাব চুলায়। এখন আমরা চুলায় একটি প্যান বসিয়ে নেব এবং প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নেব এবং তেলটা আমরা প্যানের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এরপর আমি এখানে 2 চামচের মতো করে ডো দিয়ে এরপর এই ডোটা আমি প্যানের চারিদিকে ছড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো টমেটো সস। ফ্রেন্ডস, তোমরা কিন্তু চেষ্টা করবে এরকম ছড়ানো প্যান নিতে, অথবা যাদের বাড়িতে তাওয়া আছে তারা তাওয়া ব্যবহার করবে। এবারে আমরা টমেটো সসটা দিয়ে 1 মিনিট পরে এর মধ্যে একটা ডিম দিয়ে নেব। ডিমটা আমরা একটা চামচের সাহায্যে ফেটিয়ে এর মধ্যে আমি প্রথমে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প পরিমাণে সবগুলো উপকরণ দিয়ে নেব এবং দিয়ে নেব সামান্য পরিমাণে বিট লবণ। এবার 2 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর আমরা এটাকে আস্তে আস্তে পাটিসাপটা পিঠার মতো ভাজ করে নেব। ফ্রেন্ডস, এর মধ্যে কিন্তু ডিমটা কাঁচা থাকবে না, ডিমটা এর মধ্যেই ভাপিয়ে যাবে। তোমরা ভেবো না যেন যে ডিমটা কাঁচা থাকবে। এরপর তৈরি করে নেব আমি আরেকটি দোসা। ফ্রেন্ডস, এখন আমি আবারও দিয়ে নেব এখানে বাকিটা যে লিকুইড ডো তৈরি করে রেখেছিলাম সে সবটাই ডো দিয়ে নেব। এরপর 2 মিনিট অপেক্ষা করব। আমি এখানে ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে একটি সস তৈরি করে নিয়েছি। এখন আমি এই সসটি দিয়েই এই দোসাটি তৈরি করব। 2 মিনিট অপেক্ষা করার পর আমি এখন এই ধনিয়া সসটা দোসাটির উপরে দিয়ে আমি একটি চামচের সাহায্যে সম্পূর্ণ সসটি দোসার উপরে ছড়িয়ে নেব। এরপর আবার আমরা এখানে 2 মিনিটের মতো অপেক্ষা করব। এর মধ্যে আমি কিন্তু 1 চিলতে লেবুর রস দিয়েছিলাম, এতে করে এই টেস্টটা খুব ভালো আসবে। ফ্রেন্ডস, এখন আমি 2 মিনিট অপেক্ষা করার পরে দোসাটিকেও আমি ভাজ করে নেব। ফ্রেন্ডস, এই দোসাটি কিন্তু দোকানের দোসার মতো অতটা মচমচে হবে না, তবে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এই দোসাটি অবসর সময়ে কিংবা বিকেলের নাস্তা হিসাবে। তোমাদের ঘরে যখন কিছু না থাকবে তখন অল্প উপকরণেই তোমরা এই দোসাটি তৈরি করে খেতে পারো। ফ্রেন্ডস, এই দোসাটি তৈরি করতে তোমাদের একদমই সময় ব্যয় হবে না। ইনস্ট্যান্টলি তোমরা এই দোসাটি তৈরি করে খেতে পারবে। এই তো দেখো, আমার দোসাগুলো তৈরি হয়ে গেল খুব সহজেই, কোনো ঝামেলা ছাড়াই। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই।